করে আমার জীবন দুঃখ আমার মনে করলে কিচ্ছু হবে না বাবা। আমার পায়ের থেকে মাথা মন্দির টেকা কামাইছে, আমার জীবনে এক ফুটে মাটি কিনতে পারিনি। পাহাড় পরিমাণ কষ্ট আমি করছি, আমার কষ্টটা তারা মনে করে নাই যে আমি কি কষ্টটা করছি। আজব শহর ঢাকা, এই শহরে ঘুরে কত কত গাড়ির চাকা, কিন্তু ঘুরে নেই আমাদের এই ফল বিক্রেতা চাচির ভাগ্যের চাকা। যে বয়সে তার খেলাধুলা করার কথা, সেই বয়সে তিনি কারণ বাজারে বাবা মার সাথে শিখেছেন এই ফলের ব্যবসা। এখন তার ঘরে বসে নাতিপুতির সাথে খেলাধুলা করার কথা, কিন্তু সেই সুযোগ তার নেই। সারাদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত তিনি এই কারণ বাজারে বসে থাকেন। বিভিন্ন ধরনের ফল নিয়ে কাস্টমার আসেন, তাদের সাথে দামাদামি করে বিক্রি করেন ফল। তার এখন কি অবস্থা, কেন এই বয়সে এসেও তিনি ফল বিক্রি করছেন, তার পরিবারে কে কে আছেন, আজকে সেটাই জানবো তার মুখ থেকে। চাচি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি পেয়ারা বেশি, আতা ফল বেশি, সবেদা বেশি, কাঁচা আম বিক্রি করি, বড়ি বেশি। আমি ছোট থেকে মা বাবার কাছ থেকে ব্যবসা, মা বাবার সাথেই ব্যবসা করতাম। স্কুলে গিয়েছিলাম, বাপ মার অর্থ সম্পদ কম ছিল, পড়ার খরচ দিতে পারেনি। ছেলেমেয়েরা ইনকাম করে, কাজকর্ম করে, এদের নর্মাল অবস্থা কাজ করে, এরা যা কামাই করে এটি তা হ্যাগুই চলে না, আমার খাইব কি থেকে। তারা যদি ঠিক মতন যদি যখন বাইরে মাথার সাথে গেছে, বিভিন্ন জায়গায় ছিল, বিভিন্ন আইটেমের জিনিস মতো দেখছে, তারা ঘরে থাকবে না, তারা ঠিক মতন কামাই করবে না। আমি কামাই করুন, তারা খাবে, আবার তাকে বউগুলো লাত্তি খাওয়ান লাগবো, হ্যাঁ কথা শুনুন লাগবো। আমার দিদিকে দুঃখ কর আমার জীবন। আমি যদি দুঃখ করে আপনার কাছে দুঃখটা বলি, কী লাভ হবে? আপনি দিবেন আমারে? আমার ছেলে দেনে, মেয়ে দেনে, জোরের ভাই বোনেরা দেনে। আমার অর্থ সম্পদ বেশি হলে তারা করবে, এর আগে করবে না। না, আমার কষ্ট মনে হয় না, আমার কষ্ট মনে হচ্ছে। আমি ওটি সব মনে দুর্বলতার জিনিসটা আমি মনে কষ্ট নিই না। আমার জীবনে তার ঝুঁকির কথা কোনো জিজ্ঞাসা করতে করবেন, ওটির কথা বললেন না। তাদেরকে আমি খাওয়াইছি, পিন্দাইছি, তারা কি আমার কথা মনে করছে আমি কী খাওয়াইছি, কেমনে পাচ্ছি, কেমনে খাওয়াইছি, কেমনে আমার জীবনটা তাদেরকে নিয়ে আমার কাটছে জানতে চাইছে। জানতে চাইলে তো এটা একটা ভূতপাতের ক্ষুদ্র ব্যবসা, ওরাই তো, আমি ব্যবসাটা ধরাই দিয়েছিলাম, ওরাই তো করে খাইতে পারতো। এরা আমার মনে কর দূরে থেকে এরা আমার খেলা দেখতে পারতো, আমি এদের কাছে একটা ফুটবল লাথি মেরে ফেলে দিব, জেনে জেনে চলে যাবো। আমাকে এক কাস্টমার একটা সন্তান আইছিল, অনেক বছর তো আমার কাছে ফল পাকড়া নেয়। সেই লোকটা প্রতি বছর আমারে আগের প্রথম বছর দিয়ে 1 টাকা পাবো, এখন প্রতি বছর দিয়ে 2 টাকা পাবো। ওই কাস্টমারটা আমার খুব একটা, সে আমার খালা খালা বলে মার মতো। আমার পায়ের থেকে মাথা মন্দির টেকা কামাইছে, আমার জীবনে এক ফুটে মাটি কিনতে পারিনি। বাবা মাও দেয়নি, সংসারের স্বামীও দেয়নি, স্বামীর অর্থ সম্পদ নেই। তাদেরকে আমি পালছি, বহুত দুঃখ কষ্ট করে খাওয়াই পালছি। অনেক বিশাল পরিমাণ, পাহাড় পরিমাণ কষ্ট আমি করছি। আমার কষ্টটা তারা মনে করে নাই যে আমি কী কষ্টটা করছি, এটা তারা মনে করে না আমার কষ্টটা। তাহলে আমি এখন কিসের জন্য আপনার কষ্টের কথাটা আমি কম? আমার এখন তার কষ্ট নেই, আমার কষ্ট তো যা জীবনে ওকে পালতে, খাওয়াইতে, দৌড়াইতে, খুঁজে আনতে। আর বাপ 25 বছর, 20 বছর আগে আর বাপ ফালাইতে বিয়ে শাদি করে আরেক মহিলার সংসার করেছে। এই দীর্ঘ 2 মাস আগে, 3 মাস আগে মারা গেছে। দুঃখ করে আমার জীবন দুঃখ আমার মনে করলে কিচ্ছু হবে না বাবা। আমার এখন দুঃখ করা যা মনে করাই যাবে না, করলে আমি মারা যাবো। আমি যদি কামাইতে পারি তো একটু ভালোই, আমার যদি কেউ হেল্প করে, কিংবা আমার যদি কেউ চায়, কেউ ভালো জানে, আমি একটু আরো ভালো চলতে পারি, তাহলে আমি বাকি জন্য একটু সুখ হইতে পারে, বাকি তার চেয়ে আরও দুঃখ হইতে পারে। প্রত্যেকটা নারীরই স্বপ্ন থাকে একটি সুখের সংসার হবে, তার স্বামী থাকবে, সন্তান থাকবে, নাতিপুতিরা মিলে একসাথে মিলেমিশে একটি সুখের সংসার তৈরি হবে। সবার ভাগ্যে হয়তো সেই সুখ সয় না, তেমনি আমাদের এই চাচি, তার ঘরে সন্তান আছে থেকেও যেন নেই, তারা সুখের সংসারে বউ বাচ্চা নিয়ে আছে, খোঁজ রাখে না এই মায়ের। এই মায়ের মতো হাজারো মা হয়তো কারণ বাজার কিংবা ঢাকা শহরে আনাচে কানাচে আছে। আমাদের সকলেরই প্রত্যাশা এই মায়েদের দুঃখ একদিন ঘুচবে, তারাও তাদের সন্তানদেরকে নিয়ে ভালো থাকবে। সেই প্রত্যাশায় আমি এনায়েত রাজীব আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।